তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ এ বিষয়ে আলোচনা চলছে। ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর ঢাকার সাথে সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা খাতে সহযোগিতা, বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ এবং রোহিঙ্গা সংকটে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে আঙ্কারা। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুক্রবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় দুই দেশের সই হয় সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান বলেন, কৌশলগত বন্ধুত্বকে আরও গভীর করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত বন্ধুত্ব বাড়াতে চায় বাংলাদেশ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও করতে চাচ্ছে বাংলাদেশ। আপাতত অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। বৈঠকে উঠে আসে তুর্কি বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়। শিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ প্রসঙ্গ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 1 মিলিয়ন রোহিঙ্গাদের জায়গা দেয়া বাংলাদেশের একটি বড় ত্যাগ। আমি আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করব। তুর্কির চিকিৎসা সহায়ক হসপিটালগুলো কার্যক্রম দেখব। পাশাপাশি রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে হাকান ফিদানের। এদিন বিকেলেই ছাড়বেন ঢাকা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।